লোকটা কি আর আমাকে মারতে চাইছে কেন? আর্য স্যারের ফোনটাও তো আমার কাছে, আমি ওনাকে জানাবো কি করে? আমরাও গরমকালে খুব আইসক্রিম খেতাম আর গলা খারাপ করে ফেলতাম। সন্তোষীর আইসক্রিম খুব পছন্দ। আজ ওর জন্য খুব ভালো ফ্লেভারের একটা আইসক্রিম নিয়ে যাব। আমার আর্য স্যারকে খোঁজা উচিত। ব্যাস সন্তোষী, এবার আর না, এবার তোমার সময় সমাপ্ত হয়ে গেছে। ব্যাংকের কাজ হয়ে গেছে, আইসক্রিমও নিয়ে নিয়েছি, কিন্তু সন্তোষী ফোন ধরছে না কেন? আমার ফোনও ওর কাছে রাখা আছে। সন্তোষী কোথাও আমার ফোনটা জেরক্সের দোকানে ফেলে আসেনি তো? বেশি চালাকি করার চেষ্টা করলে না এখানেই শেষ করে দেবো। আই থিঙ্ক আমার জেরক্সের দোকানের সামনে যাওয়া উচিত। হতে পারে সন্তোষী আমার ফোনটা সাইলেন্ট করে রেখেছে, তাই আমার ফোনটা ধরছে না। হ্যাঁ, সেটাও তো হতে পারে। এই আইসক্রিমটা গলে যাওয়ার আগে আমাকে পৌঁছতে হবে। মা, আপনি সন্তোষীর সহায়তা কেন করছেন না? গোমাতা, যদি সব কাজে আমি আমার ভক্তদের সাহায্য করি, তাহলে আমার ভক্ত জীবনের সমস্যার সাথে লড়াই করতে শিখবে কিভাবে? সন্তোষীর আয়ু ওর সৎকর্মের জন্য অনেক দীর্ঘ, ওর কিছু হতে পারে না, আর ওর কারুর সাহায্যের কোনো প্রয়োজন নেই। হে সন্তোষী মা, আমাকে সাহায্য করো। সন্তোষী তো এখানেই ছিল, দোকানটা বন্ধ হলো কখন? আরে পুরো বাজারটাই তো খালি হয়ে গেছে। সন্তোষীর আবার কিছু হয়নি তো?
আমার কাজ শেষ হয়ে গেছে, এবার আমার এখান থেকে যাওয়া উচিত। আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। সন্তোষী, 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 কি হলো তোমার? চোখ খোলো সন্তোষী, সন্তোষী চোখ খোলো, তোমার কিচ্ছু হবে না। আরে কেউ আছে? আরে দাদা, কেউ সাহায্য করুন আমাদের। আরে কেউ সাহায্য করুন আমাদের। আরে আরে কি অটোটাকে দাঁড় করাও। এই অটো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই তোলো তোলো বাবা, তোলো তোলো। কিচ্ছু হবে না তোমার। তোলো তোলো। সন্তোষীকে এই অবস্থায় দেখে আর্য উপলব্ধি করে যে সে কতটা ভালোবাসে সন্তোষীকে। ডক্টর যখন জানালেন, ডাক্তারবাবু, সন্তোষী ঠিক হয়ে যাবে তো? আপাতত এটুকুই বলতে পারি যে অ্যাক্সিডেন্টটা গুরুতর। আগামী 24 ঘন্টা ওনার জন্য ক্রিটিক্যাল। যদি জ্ঞান না ফেরে তাহলে ওনাকে বাঁচানো ইম্পসিবল হবে। আর্য সেটাই করল যা সে নিজেও কখনো স্বপ্নে ভাবেনি। কিছু একটা করুন। গোমাতা, আমি জানি না যে সন্তোষীর এই অবস্থার পেছনে আসল কারণটা কি। ওর এইভাবে অস্থির হয়ে যাওয়াটা আমাকেও হতভম্ব করে দিয়েছে। কিন্তু মা, আপনি তো বললেন সন্তোষীর জীবন এখনো বাকি আছে। সিস্টার, কেমন আছে সন্তোষী? পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। সাহায্য করো আমাদের, সাহায্য করো। মা, এটা সন্তোষীর অন্তিম সময় চলছে না তো?
আশীর্বাদের কোনো প্রভাব হচ্ছে না কেন? দেবী সন্তোষী, এখন আপনার শক্তির কোনো প্রভাব পড়বে না, কারণ আমি বিধির বিধানকে বদলে দিয়েছি। এবার স্বয়ং ব্রহ্মদেব কিছুই করতে পারবেন না। কেউ বাঁচাতে পারবে না আপনারই প্রিয় ভক্তকে। ডাক্তারবাবু, সন্তোষী কেমন আছে? আই এম সো সরি, আমরা পেশেন্টকে বাঁচাতে পারিনি। কি হয়েছে বাবা? সন্তোষী আমাদের ছেড়ে চলে গেছে বাবা। সন্তোষী আমাদের ছেড়ে চলে গেছে। আমি আমার ওয়াইফকে দেখতে চাই। ভেতরে যেতে পারবেন না? আমি আমার ওয়াইফকে দেখতে চাই। স্যার, আপনি শান্ত হন, আপনি ভেতরে যেতে পারবেন না। প্লিজ প্লিজ দেখা করতে দাও আমাকে। লিভ হিম, ছেড়ে দাও ওনাকে। আপনি নিজেকে শক্ত করুন, শান্ত হয়ে বসুন। প্লিজ হ্যাভ এ সিট, প্লিজ। আর্য, একটু শক্ত হও। আমরা আমাদের তরফ থেকে সমস্ত চেষ্টা করেছি, কিন্তু পেশেন্টের ইন্টারনাল ব্লিডিং এত বেশি হয়েছিল যে আমরা কিছুই করতে পারলাম না। হে মা, এটা কি হয়ে গেল? সন্তোষী মা, তুমি কি করলে মা? সন্তোষী মায়ের নাম নিও না আমার সামনে। আর্য, এভাবে বলিস না। প্লিজ মা, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমায় খানিকক্ষণের জন্য একা ছেড়ে দাও প্লিজ। আর্য, এক মিনিট, যেতে দাও ওকে। ও খুব রেগে আছে। যখন মানুষ রেগে থাকে তখন তাকে বোঝানোর কোনো মানে হয় না। খুব বড় ধাক্কা লেগেছে ওর। আমরাই যেখানে এই সত্যিটা মানতে পারছি না, ও কি করে মানবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে সন্তোষী আর আমাদের মধ্যে নেই।
আমার পরিবারে জানি না কার নজর লেগেছে। যমদেব, এইমাত্র যে স্ত্রীর প্রাণ আপনি হরণ করেছেন তা উচিত হয়নি। আপনি এইভাবে কারোর প্রাণ কিভাবে হরণ করতে পারেন? দেবী সন্তোষী, যার যতটা আয়ু নিশ্চিত করা থাকে আমি সেই অনুযায়ী কাজ করে থাকি। এমন কখনো হয় না দেবী যে ব্রহ্মাদেবের লিখন আমি আমার ইচ্ছা অনুসারে বদলে দিয়েছি। আপনার নিশ্চয়ই কোনো ভ্রম হচ্ছে দেবী। আমি আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। এবার কি হবে মা? এবার ডেড বডি ডিসচার্জ করার সময় এসে গেছে। সন্তোষের হাজবেন্ড বা ওর কোনো আত্মীয় ডেড বডি ক্লেম করতে পারেন। রিসেপশন থেকে আপনারা ফর্ম পেয়ে যাবেন। কখনো ভাবিনি যে এই হাত দিয়ে বৌমাকে বরণ করে ঘরে এনেছিলাম, আর এই হাত দিয়ে তার চিন্তা সাজাতে হবে। তখন বড়দের বেঁচে থেকে নিজের সন্তানদের চিতার আগুন দেখতে হয়, এর চেয়ে বড় দুর্ভাগ্য কিছু হতে পারে না। জীবনে প্রথমবার তোমাকে ভরসা করেছিলাম, আর তুমি কেড়ে নিলে, আর সঙ্গে সেই ভক্তকেও যে তোমাকে সব থেকে বেশি মানতো। আরে তোমার জন্য না, ও পরিবারের সঙ্গে লড়েছে, আমার সঙ্গে লড়াই করেছে। ওর ভক্তির এই ফল দিলে তুমি। প্রথমবার আমার মনে তোমার জন্য শ্রদ্ধা জন্মেছিল, আর তুমি সেটাও দেখলে না, নিজে সেই ভক্তকেও দেখলে না। আজ আমার দাদা, আমার বৌদি কেউ নেই আমার সাথে, আর যে সাথে ছিল তাকে কেড়ে নিলে। আরে কিসের দেবী তুমি? বলো কেন করলে এটা আমার সঙ্গে? আরে কিসের সন্তোষী মা তুমি? সন্তোষীকেই কেড়ে নিলে আমার থেকে। বলো মা, কেন করলে আমার সাথে এটা? এই দুর্ঘটনা অবশ্যই কারো ষড়যন্ত্রের ফলে হয়েছে সন্তোষী, আর আমি সেই ষড়যন্ত্রকারী অভিযুক্তের খোঁজ করব।